কল্পনা করুন এমন এক দেশ যা মেঘের ওপরে অবস্থিত, যেখানে সাধারণ মানুষের প্রবেশ ছিল একসময় প্রায় অসম্ভব। চারদিকে আকাশ ছোঁয়া হিমালয় আর রহস্যময় সব উপত্যকা, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে। পৃথিবীর ছাদ হিসেবে পরিচিত এই রহস্যময় ভূমিটির নাম তিব্বত। কিন্তু কেন একসময় পুরো পৃথিবীর কাছে এই দেশটি ছিল নিষিদ্ধ? কেন পর্যটকদের জন্য এই দেশের দরজা ছিল চিরতরে বন্ধ? আজকের গল্পে আমরা জানব তিব্বতের সেই রোমাঞ্চকর ইতিহাস। তিব্বত সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে প্রায় 16,000 ফুট উচ্চতায় অবস্থিত। দুর্গম পাহাড় আর হাড়কাঁপানো শীতের কারণে বাইরের পৃথিবীর সাথে এর যোগাযোগ ছিল নামমাত্র। কিন্তু তিব্বতকে নিষিদ্ধ দেশ বলার আসল কারণ ছিল এর রাজনৈতিক ও ধর্মীয় কঠোরতা। সপ্তদশ শতাব্দী থেকে তিব্বতের শাসনভার ছিল দালাই লামাদের হাতে। তারা বিশ্বাস করতেন বাইরের মানুষের অবাধ প্রবেশ তিব্বতের পবিত্র বৌদ্ধ সংস্কৃতিকে নষ্ট করে দিতে পারে। বিশেষ করে তাদের রাজধানী লাসা শহরটি ছিল সবচাইতে রহস্যময়। কোনো বিদেশি যদি লুকিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করত, তবে তার শাস্তি ছিল অত্যন্ত ভয়াবহ। লাসার কেন্দ্রবিন্দুতে অবস্থিত পোতালা প্রাসাদ ছিল তিব্বতের প্রাণ। 1000টি কক্ষ আর হাজারো সোনার মূর্তিতে ঠাসা এই বিশাল অট্টালিকাটি ছিল দালাই লামার বাসস্থান। বাইরের মানুষের কাছে এটি ছিল স্রেফ এক রূপকথা, কারণ কেউ জানত না সেই প্রাসাদের ভেতর আসলে কি ঘটে, কেমন তাদের সেই আধ্যাত্মিক জীবন। অনেক সাহসী অভিজাত আর পর্যটক ছদ্মবেশে লাসায় ঢোকার চেষ্টা করেছিলেন। কেউ সেজেছিলেন বৌদ্ধ ভিক্ষু, কেউ বা ব্যবসায়ী। কিন্তু তিব্বতী প্রহরীদের তীক্ষ্ণ নজর এড়ানো ছিল প্রায় অসম্ভব। 1904 সালের আগে হাতে গোনা মাত্র কয়েকজন বিদেশি নাগরিক লাসায় পৌঁছাতে পেরেছিলেন। অবশেষে 1904 সালে ব্রিটিশ সেনাপতি ফ্রান্সিস ইয়াং হ্যাজব্যান্ড এক বিশাল সেনাবাহিনী নিয়ে তিব্বতে প্রবেশ করেন। তখনই প্রথম আধুনিক বিশ্ব তিব্বতের অন্দরমহলের রূপ দেখতে পায়। পরবর্তীতে 1950 সালে চীনের নিয়ন্ত্রণে যাওয়ার পর তিব্বতের সেই হাজার বছরের গোপনীয়তা চিরতরে শেষ হয়ে যায়। আজ লাসায় ট্রেন যায়, পর্যটকরা টিকিট কেটে পোতালা প্রাসাদ ঘুরে দেখেন। কিন্তু আজও তিব্বতের সেই পুরনো রহস্য, হিমালয়ের গুহায় ধ্যানমগ্ন সন্ন্যাসী আর অতিপ্রাকৃত সব লোককথা মানুষকে শিহরিত করে। তিব্বত এখন আর আগের মতো নিষিদ্ধ নয়, কিন্তু এর আধ্যাত্মিকতা আজও আমাদের অবাক করে। আধুনিক বিজ্ঞানের যুগেও তিব্বত মানেই এক অমীমাংসিত রহস্য। আপনি কি কখনো হিমালয়ের এই রহস্যময় ভূমিতে যেতে চাইবেন? আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।